আটকে দিল এবং নিজের সর্বশক্তি দিয়ে সেটিকে শূন্যে ছুড়ে মারল। আশ্চর্যের বিষয়, ময়ূরটি ঘুরে সরাসরি সামনে গিয়ে নামল। লোকদের বিশ্বাস ছিল ময়ূর কেবল সেখানেই নামে যেখানে সোনা লুকানো থাকে। এই শুনে সবাই উত্তেজনায় উন্মত্ত হয়ে মাটি খুঁড়তে শুরু করলো। ঘন্টার পর ঘন্টা হাড় ভাঙা পরিশ্রম করে কিন্তু সোনার একটি দানাও পেল না, কারণ ওটাই ছিল না ময়ূরের আসল গন্তব্য। হঠাৎ সে আবার ডানা মেলে উড়ে গেল, ধীরে ধীরে নেমে এলো, আর যেখানে সে পা রাখলো তার ঠিক নিচেই লুকিয়ে ছিল আস্ত এক সোনার পাহাড়। একজন রেঞ্জারের চোখ এড়ালো না, সে সঙ্গে সঙ্গে খবর পাঠিয়ে দিল আদিবাসী সর্দারের কাছে। খবর পেয়ে সর্দার দলবল নিয়ে ছুটে এলেন। কাছে পৌঁছে সোনার সেই বিশাল স্তূপ দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে গেল। একজন সৈনিক লোভ সামলাতে না পেরে পাহাড়ের দিকে দৌড়ে গেল, আর ঠিক তখনই ঘাসের ভেতর থেকে ডজন ডজন বিষধর কোবরা ফনা তুলে বেরিয়ে এলো। তারা শুধু পথ রোধ করলো না, চারদিক থেকে সবাইকে ঘিরে ফেললো। সৈনিকরা যখন দিশেহারা, তখনই এক শক্তিশালী যোদ্ধার শান্ত মাথায় সাপেদের রাজাকে খপ করে ধরে ফেললো। মুহূর্তেের মধ্যেই সে তার মাথা আলাদা করে দিল আর দূরে ছুড়ে ফেলে দিল। এরপর সে এক পাউডার ছিটিয়ে দিল চারদিকে। তীব্র গন্ধে সাপেদের বিশাল বাহিনী সরে যেতে বাধ্য হলো। সে জানতো এই গুপ্তধন রক্ষা করছে সাপ জাতির এক অদৃশ্য শক্তি। যদি সত্যি সোনা চাই তবে তাকে মুখোমুখি হতে হবে সর্পরাগ্নি মেডুসার। সে নিজের সারা শরীরে পাউডার মেখে নিল। এখন শুরু হতে চলেছে এক রক্তক্ষয়ী ভয়ঙ্কর লড়াই।